ছাড়লো তখন আমি, আমার তো ফোন ছিল না, আমি কখনো ফোন ইউজ করতাম না, আমার হাজবেন্ডের ফোন আমি এমনি হাতে নিয়ে নিছি, নিয়ে আমি মানে ফোন হাতে নিয়ে দেখি কি এরকম। তখন তো আমার আরো খারাপ লাগতেছে যে ওনারা আমার এভাবে মারলো, আমার বাবা আমার এভাবে মারলো, আবার ওনারা আবার ফেসবুকে এগুলো ছাড়লো। পরে আবার অনেকে অনেক কমেন্ট করছে কি বলেন এটা তো মা না, মা নামে ডাইনি, এই মাকে এখনই পুলিশের আওতায় দেওয়া হোক, মানে আর অনেকে এরকমই করছে। তখন আমি আর নিতে পারতেছিলাম না, তখন আমি বলতেছি আমি আর থাকবোই না এখানে, আমি বাসায় চলে যাব। কিন্তু ওরা কিছুতে আমাকে আসতে দিবে না, আমি অনেকবার আসতে চাইছি, আসতে দিবে না। পরে লাস্ট একদিন আমি আসবো, আমার মানে ভাই আমার না ঘুম আসতেছিল না, আমার চোখে শুধু ভাসতেছে যে আমার আব্বুর শার্টটা কীভাবে ছিঁড়ে ফেলছে। পরে আবার বলে কি মানে অনেক গালিগালাজ মুখে মানে অকট্য ভাষায় গালিগালাজ করে বলতেছে কি ওর শার্ট ছিঁড়ে দিছি, বারবার ফকিন্নি বাচ্চা বারবার আসে আইসায় এই একটা শার্টই পরে আসে। আমার আব্বুর একটা শার্ট না, আমার আব্বুর অনেকগুলো শার্ট আছে। কিন্তু ওনারা বলতো কি যে আমার বাবা নাকি একটাই শার্ট, আর ওই শার্টটা বারবার পরে যায় নাই, ওই দিনে গেছে, এর আগে মনে হয় একদিন পরছে। এই জন্য নাকি আমার আব্বুর মায়েরা আমার আব্বুর শার্ট ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। তো মানে মানে মেয়ে হিসেবে এই কথাগুলো না আমার খুবই খারাপ লাগতো। পরে একদিন আমি ওখানে থাকবো না, আমি ওখান থেকে আইসা পড়বো। পরে আমার হাজবেন্ড বলতেছে কি তুমি যদি যাও বাচ্চা রেখে যেতে হবে, বাচ্চা বাচ্চা দিব না। পরে আমি কি না, আমি আমার ছেলেরা রেখে যাবো না, আমি অনেকবার আসতে চেয়েছি কিন্তু ওদের একটাই শর্ত, গেলে যাও একা যাবো, বাচ্চা বাচ্চা দেওয়া যাবে না। কিন্তু আর আমি তো বাচ্চা ছাড়া আসবো না।